অনল, ওকে এক্ষুনি চলে যেতে বল। আমি বেঁচে থাকতে একটা ভিখিরির সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। মা, তুমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছো। অজয়ের সঙ্গে শিখার বিয়ে যদি তুমি না দাও, তাহলে দাদা হিসেবে আমি অজয়ের সঙ্গে শিখার বিয়ে দেবো। তা তো দেবেই ভাগ্নে, আমরা তো এখন পর হয়ে গেছি। শিখা ওই নামধামহীন ছেলেটির সাথে? হ্যাঁ, মনে হচ্ছে দ্বারকাক রাজপ্রাসাদের মাথায় বসে পায়খানা করছে। হ্যাঁ? ছি, 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 ছি। মামা, হ্যাঁ, চাকরিটা ছেড়ে দিলাম। সে কি? রেজিগনেশন লেটারটা অনল বাবুকে দিয়ে দেবেন। উম, অনলকে দিয়ে ঝামেলা বাড়াই আর কি। না বাবা, আমার কাছেই থাক, পরে কাজে লাগবে। দিদির বুদ্ধি আছে। এই মেয়ে যদি ঘরের বউ হয়ে ওই বাড়িতে যেত, তাহলে দিদির কোমর থেকে চাবিটা কেড়ে নিত। গদির লোক কে ছাড়ে? হ্যাঁ, বিজয়কে আমি লন্ডনের নাম করে বম্বেতে মানুষ করছি। শিখার সঙ্গে বিজয়ের বিয়েটা দিয়ে আমি আর বিজয় দুজনে মিলে কে, হ্যাঁ? এবার কাজ হচ্ছে শিখার কাছ থেকে ওই ছেলেটাকে সরিয়ে দেওয়া। এই এই শোনো শোনো, তুমি কোন দেশের সিটিজেন? উঁচু নিচে ভেদাভেদ বোঝো না? আমার কোটিপতি বড় লোক বোনের একমাত্র মেয়েকে নিয়ে তুমি ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছ। এই জন্যই তোকে বলি শিখা, তোর অ্যাম্বিশনটা বড্ড পুরো। মামা, দেখি তোর হাতটা দেখি। না, গন্ধটা নেই। মামা, চাপ, মানুষ ভাগ্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, আর তুই কিনা নিচে নামছিস। এসো। শিখা ওই নামধামহীন ছেলেটির সাথে? হ্যাঁ, মনে হচ্ছে দ্বারকাক রাজপ্রাসাদের মাথায় বসে পায়খানা করছে। হ্যাঁ? ছি, 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 ছি। মানুষের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকা দরকার। হুম। তা শিখা এখন কোথায়? সেদিন হিন্দি ছবির নায়কদের মতো নায়িকার দাদাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে, সে কি আমাকে পাবার জন্য? না না, তখন আমি জানতাম না যে উনি তোমার দাদা। আমি তো আমার কর্তব্য করেছিলাম। তোমাকে এখন বেকার বলা চলে। অবশ্য ফাইট টাইট ভালোই করো। আচ্ছা, তোমাকে যদি একটা চাকরি দিই? কি চাকরি? এই ধরো আমার বডিগার্ড। না না না, আমি সারা জীবন বেকার থাকতে রাজি আছি, কিন্তু হবু বউয়ের চাকরি আমি করতে পারবো না। চলো, আজ মা আর দাদার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দেবো। শিখা, আমি আমার মা আর দিদিকে নিয়ে যে পরিবেশে থাকি, সেটা তোমার দেখা উচিত। ওদের সঙ্গে তোমার পরিচয় হওয়া দরকার। তারপরেও যদি তুমি আমার সঙ্গে ঘর পাতে চাও, তাহলে আমি ভাববো যে তুমি আমার জীবনে আশীর্বাদ। অজয়, মানুষের জীবনের সবচেয়ে বড় ঐশ্বর্য কি? মন। সেদিক থেকে তুমি অনেক কোটিপতির চেয়ে ঐশ্বর্যবান। তোমায় পেলে ভাববো আমি সবার চেয়ে ভাগ্যবতী। শিখা, তোমাকে আমি যতটুকু জানি তুমি সৎ এবং সাহসী। তবে শিখা প্রতিদিন কত টাকা খরচ করে তা তুমি জানো? জানে। সেই অর্থে প্রাচুর্য আমার নেই। তবু শিখা যদি আপনাদের ঐশ্বর্যের মায়া ত্যাগ করে আমার কাছে আসে, ওর কোনো অমর্যাদা হবে না। তোমার আর কে আছেন? বিধবা মা আর বড় বোন। আমি ওদের সাথে কথা বলবো। তুমি? আমার দিদি। মাসিমা, শিখা আমার বোন। অজয় আর শিখা একে অপরকে নিয়ে সুখী হতে চায়। অসম্ভব, এ বিয়ে কিছুতেই হতে পারে না। কেন?
আপনারা বড় লোক, ধন সম্পদ দিয়ে প্রেম ভালোবাসা আর জীবনের মূল্যকে যাচাই করেন। কিন্তু তুমি তো আমায় চেনো। আপনাদের ভালো করে চিনতে পারি না বলেই আমরা বারবার ভুল করি। অজয় ছেলে মানুষ, ও ভুল করে আপনার বোনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আপনি ভুল করবেন কেন? কোথায় আপনার বোন শিখা, আর কোথায় আমার ভাই অজয়? স্বর্গ আর নরক। মাসিমা, আপনি ওকে একটু চুপ করতে বলুন। তোমরা একে অপরকেই ভালোবাসো, সেই সুখের জন্যে অনেক আশা নিয়ে আমি তোমার মার কাছে গিয়েছিলাম, কিন্তু যে অপমান তিনি আমাদের করেছেন তা আমি আর দেখা কোনোদিন ভুলতে পারবো না। তুমি যা চাইছো তা কোনো দিনই হবে না। আমরা গরিব, আমার ছেলে মেয়েরা দুঃখ কষ্টের জ্বালা সইতে পারে, কিন্তু অপমান আর অবহেলা সইতে পারে না। কি বললেন? আমার মা আপনাকে অপমান করেছে? আর সেই কথা এতদিন আপনি আমায় বলেননি? তুমি কি সেই জন্য আমার অফিসে যাও না? মাসিমা, আমার মার প্রাচুর্যের অহংকার থাকতে পারে, আমারও হৃদয়ের ঐশ্বর্য আছে। ভালোবাসার মূল্য আমি বুঝি। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, রেখা আমার বাড়িতে বউ হয়ে যাবে, আর শিখা ওই বাড়িতে বউ হয়ে আসবে। এসো আমার সাথে। তো তুমিও আমায় বিশ্বাস করতে পারছো না? চলুন। অনল, ওকে এক্ষুনি চলে যেতে বল। আমি বেঁচে থাকতে একটা ভিখিরির সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। মা, তুমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছো। টাকা দিয়ে মানুষকে যাচাই করো। মায়ের মন দিয়ে কখনো সন্তানকে বুঝতে চাও না। চুপ কর শিখা। আমি তোর পেটে জন্মাইনি, তুই আমার পেটে জন্মেছিস। হ্যাঁ মা, আজ আমার মনে হচ্ছে এটাই আমাদের দুই ভাই বোনের চরম দুর্ভাগ্য। যদি তোমার মতো কোটিপতি মায়ের গর্ভে জন্ম না নিয়ে যদি কোনো গরিব মায়ের পেটে জন্ম নিতাম, সেই মা সন্তানের সুখে সুখী হতো, সন্তানের দুঃখে সেই মায়ের চোখে জল আসতো। শোনো মা, অজয়ের সঙ্গে শিখার বিয়ে যদি তুমি না দাও, তাহলে দাদা হিসেবে আমি অজয়ের সঙ্গে শিখার বিয়ে দেবো। তা তো দেবেই ভাগ্নে। আমরা তো এখন পর হয়ে গেছি, তোমরা তো এখন সবাই বড় হয়ে গেছো। আরে বাবা, মা কোনোদিন তার সন্তানের অমঙ্গল চায় না। মামা, তোর ভালোর জন্যই তোর মা রেখাকে এ ঘরে বউ করে আনতে চায়নি, আর চাইনি বলেই ওরা চালাকি করে তোর বোনকে ওই বাড়ির বউ করে নিতে চায়, পুঁচিয়ে মারবার জন্য। বুঝতে পারছিস না? প্রতিশোধ। দাঁড়াও অজয়, আমিও তোমার সঙ্গে যাব। শিখা, তুই আবার অবাধ্য হতে চাস? বাধা দিও না মা, আমাকে আমার বাড়ি যেতে দাও। আশীর্বাদ করি বোন, তোদের জীবন সুখী হোক। এসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।